حي عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি মাওলানা সোহাইবুর রহমান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সিলেক্ট করেছি, সেটি হচ্ছে ইসলামে প্রতিবেশীর হক। তো আমরা আমাদের অনুষ্ঠানটি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. এতক্ষণ শুনছিলেন সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমদ্দিন মাওলানা জাহিদুল ইসলাম পিরোজপুরি, প্রভাষক, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন মাওলানা রুহুল আমিন বিন মুসলিম, পরিচালক, মাদ্রাসায় আমিনিয়া কমপ্লেক্স, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আমি শুরুতেই মাওলানা জাহিদুল ইসলাম পিরোজপুরি আপনার কাছে, যে আপনি আমাদেরকে বলবেন যে ইসলামে প্রতিবেশীর যে একটি হক রয়েছে, আমরা আগে জানবো যে প্রতিবেশী বলতে কাদেরকে বোঝানো হয়, যে আপনি যদি বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ যোগ্য সঞ্চালক মহোদয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চয়নের জন্য। ইসলামে প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আমরা প্রতিবেশী বলতে কি বুঝি? প্রতিবেশী এটা আরবি শব্দ, আমরা যদি তাকে জারুন অর্থ প্রতিবেশী, ইংরেজিতে নেইবার বলা হয় প্রতিবেশী। আসলে প্রতিবেশী কারা? প্রতিবেশী বলতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন যে আরবাঈনা দারান আমামাহু ওয়া আরবাঈনা খালফাহু ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা আন ইয়াসারিহি। তিনি বলছেন যে প্রতিবেশী হচ্ছে আমাদের যেই বাসায় বসবাস করি সেখান থেকে সামনে 40 বাড়ি, সেখান থেকে পিছনে 40 বাড়ি, ডানে 40 বাড়ি অথবা বামে 40 বাড়ি। আরও অনেক মতামত দিয়েছেন। অনেকে বলছেন যে 10টি বাড়ির যদি আশেপাশে থাকে তাহলে তারা প্রতিবেশী হিসেবে গণ্য। আমরা কিন্তু দেখি যে ঢাকা শহরে যে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু এক বাড়ির ভিতরেই 40টা ফ্ল্যাট রয়েছে। এখন আমরা এখানে আমাদের এক বাড়ির ভিতরে যেহেতু 40টা ফ্ল্যাট রয়েছে, তারা তো সবাই আমাদের প্রতিবেশী, তাই তো? সেখানে যদি আমরা 40 বাড়ি দেখতে যাই তাহলে কিন্তু আমাদের আয়তনটা অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে আমাদের যে ফ্ল্যাটে যারা রয়েছে একেবারে কাছে, আমরা দেখি যে ঢাকা শহরে এক ফ্ল্যাটে যারা থাকে অন্য ফ্ল্যাটের ভাইদের সাথে কোনো যোগাযোগ নাই,
যে আপনি যদি বলতেন এ বিষয়েও আপনি বলবেন। জি, ইসলামিক চিন্তাবিদগণ ওনারা বলেছেন যে আসলে প্রতিবেশী বলতে একটা মহল্লায় একটা মসজিদে যদি নামাজ পড়ে যারা ওই মহল্লার সবাই আসলে প্রতিবেশীর অধিকারী। আপনি চমৎকার করে বলছিলেন যে এক ফ্ল্যাটে তো অনেক মানুষ থাকে, একটা ভবনে অনেক ফ্ল্যাট থাকে, সেক্ষেত্রে আসলে সত্যিকারই তারা প্রতিবেশী। আর এই প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার একটি বাণী রয়েছে। আল্লাহ রসুল বলছেন, খয়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খয়রুহুম লিসাহিবিহি ও খয়রুল জারান ইনদাল্লাহি তাআলা খয়রুহুম লিজারিহি। অর্থাৎ মানে ওই প্রতিবেশী, সে প্রতিবেশীর নিকট যিনি সর্বোত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটও তিনি সর্বোত্তম ব্যক্তি হবেন। মানে প্রতিবেশীকে যদি আমরা ভালোবাসি, প্রতিবেশীর সাথে আমরা যদি ভালো আচরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মাহবুব বান্দা হিসেবে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। জি মোহতারাম, আপনার কাছে আবার আসবো। আমরা ফিরে যাচ্ছি মাওলানা মুফতি রুহুল আমিন বিন মুসলিম, আপনার কাছে আমি জানতে চাইব যে প্রতিবেশীর যে হক রয়েছে, আমরা জানি কিন্তু যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাল মুনাওয়ারায় আসলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিল মদিনা আখা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেই সর্বপ্রথম যে কাজটা করছেন সেটা হচ্ছে মুহাজির এবং আনসারি সাহাবীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। যে আপনি যদি বলতেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ শোয়েব মহোদয়কে। অত্যন্ত সুন্দর একটা বিষয় আজকে আলোচনা হচ্ছে। সেখানে আমার ভাই মাওলানা জাহিদুল ইসলাম খুব ভালোভাবে বলেছেন প্রতিবেশীর পরিচয়। আমরা প্রতিবেশীর হক যদি আলোচনা করতে চাই, অনেক হক আসে, অধিকার চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হকের কথা বলেছেন। সেক্ষেত্রে প্রথম কয়েকটি হক যদি প্রথম সারির দিকে যায়, তো দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। ও আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল জিল কুরবা ওয়াল জারিল জুনুবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে তোমরা আমার ইবাদত করো, মা বাবার হক আদায় করো, এতিম মিসকিন তাদের হকগুলো আদায় করো, নিকটতম প্রতিবেশী যারা আছে তাদের সাথেও উত্তম আচরণ করো, তাদের হকগুলো আদায় করো, পাশাপাশি দূরবর্তী যদি প্রতিবেশী থাকে তাদের সাথেও হক আদায় করো, ভালোভাবে তাদের আচরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই জন্য করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে মান কানা মুমিনান ফাল ইহসিন লিজারিহি, যদি কেউ মুমিন দাবি করে, মুমিনের দাবি রক্ষা করতে গেলে অবশ্যই প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। এই বিষয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সুতরাং আমাদের একটা বিষয় ফাইন্ড আউট হলো যে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা আমাদের অনস্বীকার্য দায়িত্ব। আরেকটা বিষয় সামনে যদি আসি, তাহলে আমরা দেখব যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রতিবেশীর সাথে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু, যদি কেউ মুমিন দাবি করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন কখনো তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। জি মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন। প্রিয় দর্শক, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। দেখা হবে বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। আমরা কথা শুনছিলাম মাওলানা রুহুল আমিন বিন মুসলিম, আপনি বলছিলেন যে প্রতিবেশীর হক সম্পর্কে। জি, আমি ধন্যবাদ বিরতির পরে আবার সময় দেওয়ার জন্য। আমি বলছিলাম প্রতিবেশীকে যেমন কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে ঝগড়াও করা যাবে না। কোনো প্রতিবেশী যদি ঝগড়া করি কারোর সাথে, সে আমার দূরত্ব চলে গেল, প্রতিবেশী তো দূরে রাখা যাবে না। আমার প্রিয় ভাই মাওলানা জাহিদুল ইসলাম সাহেব বলেছিলেন যে প্রতিবেশীর একটা পরিধি, একে কাছাকাছি বসবাস করা 10 ঘর বা তার কাছাকাছি বা এর চাইতে বেশি মতভেদ আছে। তো এর চাইতে বড় কথা হলো প্রতিবেশী তারা অপরাধ করবে বা আমরা অপরাধ করতে পারি, উভয়ের আমরা কমিউনিকেশন গ্যাপ রাখা যাবে না, বরং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তাদেরকে মাফ করে দিতে হবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান, কিয়ামতের দিন সর্বপ্রথম দুই প্রতিবেশী যদি তারা সম্পর্ক ছেদ করে, দুই সম্পর্ক ছেদকারী ঝগড়াটে যারা আছে তাদের হিসাবে প্রথম নেবে। তো
এদিক হ্যাঁ, থেকে আমরা জানি যে একজন মানুষ যখন ইন্তেকাল করে তার প্রতিবেশী যদি তাকে ভালো বলে, ফেরেশতারাও তার সম্পর্কে ভালোই বলবে, আর সে অবশ্যই নাজাত পাবে। শুধু তাই না, এখন আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাবো যে প্রতিবেশী বলতে তো শুধুমাত্র মুসলিমদেরকে বোঝানো হয় না। প্রতিবেশী বলতে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, অমুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, যে তাদের ক্ষেত্রেও কিন্তু একই হক থাকবে, তাই তো? জি, একই হক। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন যে প্রতিবেশী যদি হয়, সেই প্রতিবেশীর উপরে কয়েকটি হকের মধ্যে অন্যতম হক হলো যদি অমুসলিমও হয় আর সে প্রতি যদি ক্ষুধার্ত থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান লাইসাল মুমিনু আবদুন, সে প্রকৃত মুসলমান নয়, প্রকৃত বান্দা নয়। লাইসাল মুমিনু, সে প্রকৃত মুমিন হতে পারে না ততক্ষণ। কেন হতে পারে নাই? যদি সে মুমিন, সে আইয়াসবা, সে পান করলো, খেলো, অথচ যাইয়া ইলা জানবিহি, তার নিকট তুমি বিধর্মী হোক অথবা স্বধর্মী হোক, মুমিন হোক, মুত্তাকি হোক, ফাজের হোক, কাফের হোক, অন্য ধর্মাবলম্বীও যদি হয়, সে যদি ক্ষুধার্ত থাকে, আমি আমার দিক থেকে ক্ষুধার্তকে পাশে দাঁড়াবো, তাকে সাহায্য করব। মুমিনের পরিচয় হলো, মুমিনত্ব রক্ষা করতে গেলে অবশ্যই বিধর্মী প্রতিবেশীরও খোঁজখবর নিতে হবে, তাদেরকে খাদ্যে, আহারে, বস্ত্র, বাসস্থানের যতটুকু পারা যায় সামর্থ্য অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনি খুব ভালোভাবেই বলছিলেন যে বিধর্মীদের দিকেও আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে, কারণ তারাও মানুষ, তাই তো? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছিলেন। আমরা ফিরে যাচ্ছি মাওলানা জাহিদুল ইসলাম পিরোজপুরি। আপনি আমাদেরকে বলবেন যে প্রতিবেশী যারা রয়েছে, এখন এই প্রতিবেশী বলতে আমরা তো জানি যে এক মসজিদের পাশে যারা রয়েছে বা এক মসজিদে যারা একত্রে নামাজ পড়ে তারাই আমাদের প্রতিবেশী। কিন্তু এই যে ঢাকা শহরে প্রতিটা ফ্ল্যাটই এক একটা মসজিদ আছে, তো সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী বলতে কাদেরকে বুঝাবো আমরা? সেক্ষেত্রে ইসলামিক অনেক চিন্তাবিদগণ তারা বলেছেন যে ওই যে মসজিদে নামাজ পড়বে ওর আশেপাশে যারা মসজিদের মুসল্লি থাকবে সাধারণত তারা মিলেই প্রতিবেশী হবে আর কি। এখন আমরা আসলে ঢাকাতে অবস্থান করায় অনেক বড় বিল্ডিং হওয়ার কারণে অনেক ফ্ল্যাট থাকে, দেখা যাচ্ছে ওই ফ্ল্যাটে একটা মসজিদ থাকে এবং তারা ওই ফ্ল্যাটের ওই ভবনের তারাই সবাই মিলেই প্রতিবেশী। আসলে আমরা কিন্তু দেখি যে রমজান মাসে যে আমরা একজন খুব ভালো খাবার খাই, ইফতারি খুব ভালো করি, সাহারি খুব ভালো করি, কিন্তু আমার প্রতিবেশী কি খাচ্ছে সেদিকে আমাদের কোনো নজর নাই, তাই তো? আমরা কিন্তু এটা কিন্তু খুবই একটা আপত্তিকর একটা বিষয় যে আমি আমার প্রতিবেশীকে দেখব সে সাহারি করছে কিনা, সে ইফতারি করছে কিনা, সেদিকে কিন্তু আমার নজর রাখা আমার দায়িত্ব, আমার কর্তব্য। জি, অত্যন্ত চমৎকার বলছেন। আসলে আমরা এই যে রমজানুল মুবারক মাসে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, তাদের অধিকার বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়। আমি দেখেছি রমজানুল মুবারক মাস আসায় প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে সাহারির জন্য ডাকতেছে। মহল্লার মানুষ তারা দায়িত্ব নিয়ে ওই মহল্লায় যারা রয়েছে তারা সব প্রতিবেশীর খোঁজ খবর নিচ্ছে। বিশেষ করে এই ইফতারির একটা সুন্দর একটা মুহূর্ত, এক ফ্ল্যাটের মানুষ সে পাশের ফ্ল্যাটে সে ইফতারি পৌঁছিয়ে দিচ্ছে, ওই বাড়িওয়ালা সে কী করছে তার যারা বসবাস করছে তার বাসায়, সবার বাসায় সে ইফতারি দিচ্ছে। এই যে একটা ইসলামের সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থান, এই যে ভ্রাতৃত্বপূর্ণ একটা ইসলাম, আসলে এটা মাত্র ইসলামই শিক্ষা দেয়, ইসলামী প্রতিবেশীর একমাত্র হক অধিকার এটা বাস্তবায়ন করতে পারে। সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান আল মুবারক। আমরা মুহতারাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুভাষিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। দর্শক, আমাদের আলোচনা শুনতে শুনতে আজকের মতন সময় শেষ হয়ে আসছে। আমরা একটি নাশিদ শুনতে শুনতে আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের
কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাজ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাজ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াজ করো নির্গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াজ করো নির্গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়।